আপনি কি জানেন আপনি আপনার বাবা, ভাই বা স্বামীর নীরব ঘাতক? আপনি কি খুন করেছেন? কি চমকে উঠলেন? ভাবছেন আমি কি বলছি? আপনি তো সামান্য একটা পিঁপড়াও মারেন না। কিন্তু আমি যদি বলি আপনি প্রতিদিন প্রতি মুহূর্ত আপনার ভালোবাসার পুরুষকে একটু একটু করে খুন করছেন, তার আত্মাকে, তার অনুভূতিগুলোকে জীবন্ত কবর দিচ্ছেন, কি আমার আতঙ্ক হচ্ছে? গা শিউরে উঠছে? ওঠারই কথা, কারণ এই খুনের অস্ত্র কোনো ছুরি বা বন্দুক নয়। এই খুনের অস্ত্র হলো আপনার প্রত্যাশা, আপনার দেওয়া পুরুষ নামের একটি বিষাক্ত তকমা। শেষ কবে আপনি আপনার স্বামীর চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেছেন, সারাদিন এই দৌড়ঝাঁপের পর তুমি কি ক্লান্ত? তোমার কি একটু বিশ্রাম দরকার? কি করেননি তো? আপনি জিজ্ঞেস করেছেন আজকের ডিলটা ফাইনাল হলো, প্রমোশনের কি খবর, অমুকের স্বামী তো গাড়ি কিনলো, আমাদেরটা কবে হবে? আপনি তো আপনার বাবাকে কখনো জিজ্ঞাসা করেননি, বাবা রিটায়ারমেন্টের পর কি তোমার একা লাগে না? তোমার কি আমাদের সাথে গল্প করতে ইচ্ছা করে? আপনি শুধু তার কাছ থেকে মাসের শেষে পেনশন বা জমানো টাকার হিসাবটাই নিয়েছেন। আপনি আপনার ভাইকে বলেননি চাকরিতে চাপ বেশি যাচ্ছে, সব ছেড়ে একদিন চল না বেরিয়ে পড়ি, তোর পছন্দের জায়গায় ঘুরতে যাব। আপনি তাকে তুলনা করেছেন পাশের বাড়ির সফল ছেলেটার সাথে, যার মোটা মাইনের চাকরি আছে। কেন এমন করেন আপনারা? কারণ আপনাদের চোখে পুরুষ মানে একটা টাকার মেশিন, একটা অনুভূতিহীন রোবট, যার একমাত্র কাজ পরিবারের চাহিদা মেটানো, যার একমাত্র সার্থকতা তার ব্যাংক ব্যালেন্সের অঙ্কে। এই মেশিনটা যখন বিকল হতে শুরু করে, যখন তার উপার্জন কমে যায়, তখন তার কাছে তার নিজেরই কোনো দাম থাকে না। তখন সে একটা অকেজো আসবাব, যেমন ঘরের কোণে অবহেলায় পড়ে থাকে, তাই না? পুরুষ মানেই শক্ত পাথর হতে হবে। কে শিখিয়েছে আপনাদের এই ভয়ঙ্কর মিথ্যা? কোন সমাজ আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে পুরুষদের কাঁদতে নেই, তাদের কষ্ট পেতে নেই? একটা ছেলে যখন খেলতে গিয়ে ব্যথা পেয়ে কাঁদতে থাকে, তখন তার মা এসে বলে, ছি বাবা, ছেলেরা কাঁদে না, তুমি না আমার স্ট্রং বয়। ওই দিনই আপনি আপনার সন্তানের অনুভূতির গলায় প্রথম ছুরিটা চালান। তাকে শিখিয়ে দেন কষ্ট হলেও সেটা প্রকাশ করা যাবে না, কারণ সে একজন পুরুষ। এরপর স্কুল, কলেজ, সমাজ সকলে মিলে তার ভেতরের মানুষটাকে মেরে ফেলে। একটা পাথরের মূর্তি তৈরি করতে থাকে দিন দিন। তাকে শেখানো হয় পুরুষকে সব দায়িত্ব নিতে হবে, পুরুষকে পরিবারের ভার বইতে হবে, পুরুষকে সফল হতে হবে। ব্যর্থতা পুরুষের জন্য নয়। এই অমানসিক প্রত্যাশার বোঝা কাঁধে নিয়ে সে যখন দৌড়াতে শুরু করে, তখন সে ভুলে যায় নিজেরও একটা জীবন আছে, তারও একটা অনেক বড় একটা স্বপ্ন ছিল। তার গিটারিস্ট হওয়ার স্বপ্ন ছিল, তার লেখক হওয়ার স্বপ্ন ছিল, বা নিছকে একজন সাধারণ মানুষ হিসেবে সে বাঁচার। কিন্তু আপনাদের সফল পুরুষ হওয়ার চাহিদার চাপে সে তার সব স্বপ্ন নিজের পায়ের নিচে পিষ্ট করে। আপনারা কি কখনো তার হাসির আড়ালে জমাট বাঁধা কষ্টটা দেখেছেন?
দেখেছেন কিভাবে চাকরির চাপ, সংসারের চিন্তা আর পারফেক্ট পুরুষ হওয়ার অভিনয় করতে হয়? তার রাতের ঘুম উড়ে গেছে, বুকের ভেতরটা অজানা আশঙ্কায় ধড়ফড় করে। কখনো জানতে চাননি সেই ধড়ফড়ের কারণ। এই যে আপনাদের পুরুষ সঙ্গীটি বন্ধুদের সাথে গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়, কিংবা একা একা বারান্দায় দাঁড়িয়ে সিগারেট পোড়ায়, আপনি কি ভেবেছেন সে গোপনে কিছু একটা গোপন করছে? সে তার ভিতরের অসহনীয় যন্ত্রণা থেকে পালানোর জন্য একটা মরিয়া চেষ্টা করছে। আপনি তাকে দোষারোপ করেন, তাকে দায়িত্ব জ্ঞানহীন বলেন। একবারও কি তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করছেন, কি হয়েছে তোমার, আমাকে বলো, আমি শুনবো? আপনারা চান একজন সফল পুরুষের চওড়া কাঁধ, যেখানে মাথা রেখে নির্ভর করা যায়। কিন্তু কখনো কি ভেবেছেন এই চওড়া কাঁধটারও বিশ্রামের প্রয়োজন হয়? ওই মানুষটার এমন আশ্রয় দরকার যেখানে সে কোনো ভূমিতা ছাড়াই শিশুর মতো কাঁদতে পারেন। আপনারা তাকে সেই আশ্রয়টুকু দেন। যখন সে তার কষ্ট প্রকাশ করতে চেয়েছে, আপনারা তাকে বলেছেন, কি মেয়েদের মতো নেকা কান্না করছো, সমস্যা সবারই থাকে, শক্ত হও। এই শক্ত হওয়া কথাটাই একটা বিষাক্ত ছুরি। এই ছুরি দিয়ে আপনারা প্রতিদিন তার ভেতরের সত্তাটাকে ক্ষত বিক্ষত করে তোলেন। একসময় সে ওর নিজের অনুভূতি প্রকাশ করাই বন্ধ করে দেয়। তার সমস্ত হতাশা, কষ্ট আর অপমান সে নিজের ভিতরে পুষে রাখতে শুরু করে। তখন ভিতরটা তার হয়ে ওঠে এক অনুভূতির কবরস্থান। তারপর একদিন আপনারা দেখেন মানুষটা কেমন চুপচাপ হয়ে গেছে। সে আগের মতো নাই, সে আগের মতো হাসে না, কথা বলে না। আপনারা ভাবেন সে অহংকারী হয়ে গেছে, সে বদলে গেছে। আপনারা তার থেকে একটা মানসিক দূরত্ব তৈরি করেন। অথবা একদিন আপনারা খবরের কাগজে পড়েন পারিবারিক অশান্তি, ঋণের দায়ে এক যুবকের আত্মহত্যা। আপনারা দীর্ঘশ্বাস ফেলেন, তারপর বলেন, ইস, লোকটা কি বোকা, আত্মহত্যার আগে একবারও নিজের পরিবারের কথা ভাবলো না। ভুল, চরম ভুল ভাবছেন। সে পরিবারের কথাই ভাবতে ভাবতে নিজেকে নিঃশেষ করে দিয়েছে। সে ভেবেছে টাকার মেশিনটা খারাপ হয়ে গেছে। বেঁচে থেকে আর লাভ কি? যে শক্ত পাথরটা ভেঙে গেছে, গুঁড়া হয়ে গেছে, সেটা আর কি প্রয়োজন? সে ভেবেছে তার এই ব্যর্থ জীবনের চেয়ে মৃত্যুটাই হয়তো আপনাদের জন্য বেশি শাস্তির হবে। আত্মহত্যার জন্য কি সে একাই দায়ী? ওই লোকটা, নাকি আপনি, আমি? আমাদের সমাজের এই পচা গলা অবস্থা, যে সমাজ তাকে মানুষ হিসেবে বাঁচতে দেয়নি, তাকে শুধু একটা ভূমিকা পালন করতে বাধ্য করেছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, দয়া করে এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনার বাবা, ভাই, স্বামী, সে একজন মানুষ, তারও কষ্ট হয়, তারও কান্না পায়। তার উপার্জন দিয়ে তাকে বিচার করবেন না। তার সফলতার মাপকাঠি দিয়ে তার মূল্য নির্ধারণ করবেন না। তাকে তার মতো করে সুযোগ দিন। তাকে তার অনুভূতি প্রকাশের সুযোগ দিন। তাকে বলুন, তুমি সফল হও বা ব্যর্থ, তুমি যেমনই থাকো, আমরা তোমার পাশে আছি।
আজ রাতে বাড়ি ফিরে আপনার কাছের পুরুষটার চোখের দিকে তাকান, দেখুন ওই হাসির মুখোশের আড়ালে কতটা ক্লান্তি, কতটা যন্ত্রণা লুকিয়ে আছে। শুধু একবার তাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করুন, তুমি কি সত্যি ভালো আছো? দেখুন পাথরের মূর্তিটা ভেঙে একজন রক্তে মাংসের মানুষ আপনার সামনে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ে কিনা। সে কান্নাকে দুর্বলতা ভাববেন না, জানবেন এটাই তার বেঁচে থাকার আকুতি। তাকে সেই আশ্রয়টুকু দিন, তাকে খুন করবেন না, তাকে বাঁচতে দিন, মানুষ হিসাবে বাঁচতে দিন। নইলে দেখবেন আপনার পাশে একটা সফল, দায়িত্ববান, শক্ত পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভেতরে কোনো প্রাণ নেই। আর সেই প্রাণহীন মূর্তির অনুভূতি নীরব ঘাতক হিসেবে আজীবন আপনি নিজেই নিজেদের বিবেকের কাছে দোষী হয়ে থাকবেন। ধন্যবাদ।